ভাইরালের নেশাটা এখন বর্তমান তরুণ প্রজন্মকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। গ্রামে ছুটিতে আসলাম, দেখতেই পারতেছেন আমাদের গ্রাম এটা একটা হাওর অঞ্চল। তো এখানে এসে আমি দেখতে পেলাম যে 12 থেকে 15 বছরের পোলাপান বেশি। যে সময় তাদের এখন পড়াশোনা করার কথা, পড়ার টেবিলে বসার কথা, সেই সময়টাতে তারা টিকটক, রিলস ভিডিও, লং ভিডিও, ইউটিউব ভিডিও এগুলা নিয়ে ব্যস্ত। মানে তাদের মাথায় একটাই ইন্টেনশন, কিভাবে ভাইরাল হওয়া যায়, সবাই কিভাবে তাকে চিনবে, কিভাবে ইনকাম করবে। এটা মূলত তাদের দোষ নয়, তাদের গার্জিয়ানরা তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, এটা গার্জিয়ানের সমস্যা। নয়তোবা 12 বছরের একটা ছেলের হাতে কিংবা 15 বছরের একটা ছেলের হাতে কিভাবে অ্যান্ড্রয়েড সেট তুলে দিচ্ছে পরিবার, গার্জিয়ানরা, এটা তো বোঝার দরকার। এখন একটা ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া যে কথা, সংসারের মধ্যে অশান্তি আনা কিংবা ছেলেটাকে নষ্ট করা একই কথা। তো এটা প্রত্যেক পরিবারকে জানতে হবে, বুঝতে হবে। আর যদি আমার এই ভিডিওটা তরুণ প্রজন্মের কোনো ভাই দেখে থাকেন, তাহলে আপনাদেরকে একটাই অ্যাডভাইস দেব, এই ভাইরালের নেশায় পড়ে নিজের কেরিয়ারটা ধ্বংস করিয়েন না। পড়াশোনা বাদ দিয়া শুধু টিকটক ভিডিও করবেন, রিলস ভিডিও করবেন, ফেসবুকে এই লং ভিডিও করবেন, ইউটিউবে ভিডিও করবেন ভাইরাল হওয়ার চিন্তায়, তাহলে এক সময় দেখবেন যে আপনি তো ভাইরাল হতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না, আপনি পড়াশোনাটাও মাঝখান দিয়ে হারাইলেন। তাহলে আপনার আমও যাবে, চালাও যাবে। আপনি টাকা ইনকাম করতে চান, আপনি পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, কিংবা পড়াশোনা যদি না করতে চান, ভালো না লাগে, তাহলে আপনি এখনই কর্মে লেগে যান, কায়িক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম যেটাকে বলে, এগুলা করেন। হইতে পারে আপনি একটা এই গ্যারেজের মধ্যে মোটর সাইকেল সার্ভিসের কাজ শিখলেন, মাইক্রো সার্ভিসের কাজ শিখলেন, কিংবা মাইক্রো চালানো শিখলেন, হ্যাঁ, ওয়াশকূপের কাজ শিখলেন, এরকম ইত্যাদি আপনি কারিগরি একটা কাজ শিখেন। যে কাজটা শেখার ফলে আপনার কেরিয়ারটা সুন্দর হবে। অন্তত যখন আপনার 20 বছর হবে কিংবা 25 বছর হবে, কমপক্ষে আপনি মাসিক 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যদি কাজগুলো মনোযোগ দিয়ে শুনেন, এই কাজগুলো মনোযোগ দিয়ে করেন। আপনার কেরিয়ার দ্বারা অযথায় অহেতুক ভাইরালের চিন্তায় পড়ে আপনার কেরিয়ারটা ধ্বংস করবেন না ভাই। বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি, কারণ এখন এই অসুস্থ একটা জাতিতে পরিণত হচ্ছে নতুন প্রজন্ম ছেলে মেয়েরা। সো আর কিছু বলার নাই। যদি আমার কথাগুলো আপনাদের খারাপও লাগে, তাহলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা আর এটাই রিয়েলিটি, মানতে হবে। তো আরেকদিন আরেকটা ভিডিওতে হাজির হব। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।